Good morning everyone. Welcome back to my another YouTube vlog and welcome to দেবযানী's world. আজকে সকাল সকাল আবার আমার ভিডিও স্টার্ট করছি। এখন বাজে ঘড়িতে সকাল 8টা। আজকে বেশ সানি ওয়েদার রয়েছে, সেই কারণে তোমাদেরকে দেখাচ্ছি আমাদের হিলি ভিউটা। আজকে রোদের জন্য সত্যি ভিউটা খুব সুন্দর লাগছে। এখান থেকে দেখো পাহাড়টা কি সুন্দর লাগছে এবং পাশেই ওই দূরে দেখো একটা শিব মন্দির মতো রয়েছে। সেখানে আমরা সকালবেলা উঠে আজকে গেছিলাম, কিন্তু মন্দিরের দরজা বন্ধ ছিল, যে কারণে আমরা ঢুকতে পারিনি। তো এখানে তোমাদের সাথে কিছুই দেখাতে পারছি না বলে ভিডিওর মাধ্যমে এখানেই দেখানোর চেষ্টা করছি। দেখে নাও, আজকে ওয়েদারটা ভালো আছে বলে ঠান্ডাটা একটু হলেও কম রয়েছে। এবার আজকে তো আমরা পাদামচেন এবং ঋষিকোলা একটু নিচেই নেমে যাব পাহাড় থেকে, তো সেই কারণে আজকে ঠান্ডাটা তুলনামূলক কম থাকবে। ব্রেকফাস্ট করে আমরা প্যাকিং করে লাগেজ নিয়ে নেমে গেছি গাড়িতে উঠবো বলে। এবং এখানে দেখো আমাদের ট্রিমের সবাই চলে এসছে, কিছু কিছু মানুষ বাকি আছে, বাকিটা সবাই এলে লাগেজ গাড়িতে বাঁধা হয়ে গেলে আমরা বেরিয়ে পড়বো। মোটামুটি 10টার মধ্যে আজকে আমরা বেরিয়ে পড়বো। এখানে আমাদের ফার্স্টেই আজকে যেতে হবে পাদামচেমনির ইকো নেচার পার্ক রয়েছে সেখানে আমরা আসার দিনও পড়েছিল পথে, কিন্তু যাওয়া হয়নি। তো দেখো চলে এসেছি আমরা পাদামচেনের ইকো নেচার পার্কে। পার্কের ভেতরে নামার পরে এই ভিউটা পাওয়া যাচ্ছিল। তো এখানে আমরা একটুখানি ক্লিপিংস নিয়েছিলাম ভিডিও। দেখো কত সুন্দর এই ভিউটা। এখানে প্রচুর গাছ রয়েছিল এবং ঠান্ডাটাও সেই কারণে অত্যন্ত বেশি লাগছিল। রোদে যতটা কম লাগছিল এখানে অতটাই বেশি ছিল। চলো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে সেই আমাদের কালীখোলা ওয়াটারফলস। আজকে ফেরার পথে আবারও সেই ফলসটা পড়েছে। তো এখানে আজকে রোদ থাকা একটু বেশি ভালো মতো ফটো ভিডিও নেওয়া যাচ্ছিলো বলে আমাদের গাড়ি আবার হোল্ড করেছিল। তো কিছু ক্লিপিংস নিয়েছিলাম। তো তারপর এখানে আমরা আজকে মোমো এবং ম্যাগিও খেয়েছিলাম। এখানকার ম্যাগিটা সত্যি খুবই ভালো। একটা ফ্রাইড ম্যাগি মতো নিয়েছিলাম এবং আরেকটা নিয়েছিলাম স্যুপ ম্যাগি। তো দুটোই খুবই ভালো ছিল। খাওয়ার পরে একটু এখানকার আশেপাশে যে ব্রিজ থেকে ভিউগুলো পাওয়া যাচ্ছিলো সেই সবটাই তুলে নিয়েছিলাম স্মৃতি হিসেবে রাখার জন্য। তো দেখতে থাকো তোমরা। ফলস দেখে ফার্স্টে আমরা গেছিলাম রোংলি মার্কেটে। সেটা তোমাদেরকে আমি আমার সেকেন্ড ভিডিওতে দেখিয়েছিলাম। সেখানে কিছু মার্কেটিং করার ছিল অনেকের, আমরাও দু একটা জিনিস কিনেছি। তো তারপরে আবার আমরা গাড়িতে উঠে পড়েছি। এখন আমরা যাচ্ছি অডিটার লেক। এই লেকটা এখানকার একটি সিল্ক রুট টিপের একটি ফেমাস লেক। এখানে আমাদের গাড়ি 15 মিনিট মতো হোল্ড করবে। তারপর এখানে চাইলে অনেকে বোটিংও করতে পারে, কারণ বোটিংয়েরও ব্যবস্থা এখানে করা রয়েছে। তো বোটিং করে তারপর আবার আমরা গাড়িতে উঠবো এবং এরপরে আমরা চলে যাব ডাইরেক্ট আমাদের ঋষিকোলার বনলতা রিসর্টে। চলো দেখতে থাকো ভিডিওটা, স্কিপ না করে সবাই লাস্ট অবধি দেখো, ভালো লাগবে। দেখো পৌঁছে গেছি আমরা লেকে। এবার এখানে নেমেই কিছু সেলফ ভিডিও ক্লিপিংস নিয়েছিলাম। লেকটা খুবই সুন্দর ছিল, একদম ঘন সবুজ জলে ঘেরা একটা লেক ছিল। এখানে ছোট ছোট অনেক ধরনের মাছ ছিল, সাথে হাঁস, অনেক কিছু ছিল। এবং পাশে একটা কটেজ মতো ছিল, মানে এখানে যদি কেউ নাইট স্টে করে তো সেখানে ওরা এই কটেজে থাকার সুব্যবস্থা করে দেয়। তো আমাদের স্টে ছিল ঋষিকোলাতে, নাহলে আমরাও এখানে থাকতাম, কারণ এখানকার ভিউটা দারুণ ছিল। লেকের পাশে এই রাস্তাটা অনেকটা ছিল এবং সামনে গিয়ে এখানে একটা ছোট মন্দির মতো ছিল। এবং দেখো লেকের ওই সাইডে ক্যাফেটেরিয়া রয়েছে, যেখানে সবাই চা কফির সাথে ব্রেকফাস্ট এগুলো টুকটাক খেতে পারে। অডিটার লেক থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছিলাম পাদামচের রেঞ্চকের সিদ্ধিবিনায়ক টেম্পল। এখানে দুটো টেম্পল ছিল, একটা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ এবং আরেকটা টেম্পল হনুমানজির ছিল। দুটোই তোমাদের ভেতর থেকে দেখাবো। তার আগে এখানে জুতো খুলে আমরা তারপরে এগোবো। এখন 3টে মতো বাজে দুপুর ঘড়িতে, সে কারণে এখানকার পর্যন্ত দুপুরের ভিউটাও অসাধারণ ছিল। দেখতে থাকো।
সিন কমপ্লিট করে আমাদের ঋষিকলাতে পৌঁছাতেই 4:30 মতো বেজে গিয়েছিল। তো আমরা রিসর্টে এসে তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমাদের লাঞ্চ কমপ্লিট করে শুয়ে পড়েছিলাম। তো ফ্রেশ ট্রেশ হয়ে সন্ধ্যেবেলা আবার বেরিয়েছি। এই হচ্ছে আমাদের বনলতা রিসর্ট, এবং এই রিসর্টের বাইরের লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইভিনিং লুকটা অসাধারণ ছিল, একেবারে ঋষিকলা নদীর পাশেই ছিল। তো নদীর সেই জলের আওয়াজ শোনা যাচ্ছিল এবং সাথেই একটা ফরেস্ট থাকায় সেই একটা ভিউ ছিল। সবটা মিলিয়ে যেন অসাধারণ একটা লুক ছিল। সবটাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, দেখো তোমরা কতটা ফিল করতে পারো। সন্ধেবেলা 7টার মধ্যে আমাদের রুমে কফি পাকোড়া দিয়ে গেছিলো। সেগুলো খাওয়ার পর 8টার মধ্যে আমরা আবার এই রিসর্টের বাইরেই একটু টেবিল চেয়ার পেতে একটা জায়গা ছিল, সেখানে বসেছিলাম। এখানে আমাদের জন্য বনফায়ারের ব্যবস্থা করা হচ্ছিল। এখানে বারবিকিউ চিকেন হবে এবং সাথে একটু নাচ গানেরও ব্যবস্থা রয়েছে। দেখো আমরা এখানে সবাই মোটামুটি আগুনটাকে করে গোল হয়ে বসে পড়েছিলাম। লাইটটা জাস্ট রিসর্টে যেটুকু আলো ছিল সেটুকুই ছিল, তো সমস্তটা হয়তো ক্লিয়ার আসবে না, তাও দেখো তোমরা যতটা বুঝতে পারো। কমপ্লিট করে ডিনার ফিনার করে শুতেই আমাদের প্রায় রাত্রি 11টা সাড়ে 11টা বেজে গেছিলো। তো তাই সকালে উঠতেও একটু লেট হয়ে যায়, 8টা বেজে যায় ঘুম থেকে উঠেই আমি জাস্ট তোমাদের এই রিসর্টের যে মর্নিং ভিউটা সেটা দেখাচ্ছিলাম, কারণ কালকে রাতের অন্ধকারে জাস্ট রিসর্টটুকু ছাড়া বাইরে কিছুই বোঝানো যাচ্ছিল না। তাই সকালই তোমাদেরকে এই রিসর্টের আউটলুকটা শেয়ার করছি। দেখো খুব সুন্দর একটা ভিউ ছিল। আজকেই আমাদের সিল্ক রুট ট্রিপের লাস্ট ডে, অর্থাৎ আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে পড়ব এনজিপির উদ্দেশ্যে, এবং রাতে আমাদের ট্রেন, এবং কালকে সকালে আমরা আমাদের যে যার বাড়িতে পৌঁছে যাব। সুতরাং মনটা সত্যি খারাপ হচ্ছে, কারণ 4-5 দিন এখানে খুব ভালো সময় কাটিয়েছি, আর পাহাড়ে থাকার একটা আলাদাই মজা রয়েছে। কিন্তু কাল থেকে আবার দৈনন্দিন জীবনে ফিরতে হবে, কিছু করার নেই। মনটা খারাপ হচ্ছিল, কিন্তু তাও ফিরতে তো হবেই। তো এই যে পাশে যেটা দেখছো, এখানেই হচ্ছে সেই ঋষি নদীটা, যেটা আমাদের রিসর্ট থেকেও দেখা যাচ্ছিলো, এবং রিসর্ট থেকে বেরিয়ে একটু এগিয়ে গেলে আমরা নদীটা পেয়ে যাব, সেটাও দেখাবো তোমাদেরকে। তার আগে এখানে চাটা খেয়ে একবারে ব্রেকফাস্ট করে তারপরেই বেরোবো রেডি হয়ে। চলো দেখতে থাকো। ফার্স্ট ফ্লোর থেকে আমি তোমাদেরকে ভিউটা দেখাচ্ছিলাম, এখন আমি নিচে নেমে এসেছি। তো নিচের ভিউটা দেখাচ্ছি। এই বাদিকটাতে যেই রুমগুলো দেখা যাচ্ছে, ওই রুমগুলোই হচ্ছে আমাদের ফুল গ্রুপের রুম বুক করা ছিল, এবং এই ডান দিকে এই দুটো হচ্ছে একটি কিচেন এবং একটি আমাদের খাওয়ার
ডাইনিং রুম ছিল। আর বাঁদিকের ওই সাইডটাতেই আমাদের বনফায়ারের ব্যবস্থা করা হয়েছিল এবং বাইরের ওই সাইডে আমাদের সমস্ত গাড়িগুলো পার্কিং করা ছিল। আর এই ফার্স্ট ফ্লোর এবং গ্রাউন্ড ফ্লোরেই সমস্ত রুমগুলো ছিল। আমাদের গ্রাউন্ড ফ্লোরে কর্নার সাইডে রুম ছিল, আর ফার্স্ট ফ্লোরেও আমাদের গ্রুপেরই সবাই মোটামুটি ছিল। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি আর বাবা চলে এসেছি ঋষি নদীর পাশ দিয়ে একটু হাঁটবো এবং এই সৌন্দর্যটা উপলব্ধি করব বলে। মা আসেনি, যেহেতু এখানকার অনেক পাথরে নুড়ি পাথর ছিল, এমনকি অনেক জায়গায় ভাঙাচোরা ছিল, তো সেখান দিয়ে মায়ের আসতে একটু সমস্যা হবে পায়ের জন্য। তো আমি আর বাবাই এসেছিলাম। নেমে মা ওখান থেকে ওপর থেকেই দেখছিল। এই ভিউটা আমরা রিসর্ট থেকেও দেখতে পাচ্ছিলাম, আমাদের মধ্যে রুম থেকেও দেখা যাচ্ছিল, কিন্তু সামনাসামনি দেখবো এই হিসেবেই আসা। তোমরাও দেখো কেমন লাগে। এটা একটা অসম্ভব সুন্দর ভিউ ছিল। পাহাড়ে যেরকম উপরে বরফের একটা ভিউ ছিল, সেমনি নদীরও যেন একটা আলাদা রকমই সৌন্দর্য ছিল। এখানে নিজেরও কিছু ভিডিও শ্যুট করতে বলেছিলাম বাবাকে, তো সেটাই বাবা করে দিচ্ছিল। আজকে রোদটাও যেন প্রচণ্ড বেশি ছিল, তো গরমটাও একটু লাগছিল, সেই কারণে উইন্টার ওয়্যার আর কিছু পরতে হয়নি। আর রাতে যেহেতু এনজেপি থেকে আমাদের ট্রেন রয়েছে, তো আস্তে আস্তে আজকে সমতলেই পৌঁছে যাব, তাই গরমটা বুঝতে পারবো এবং কলকাতায় ফিরলে তো আরোই বুঝতে পারবো। তাই জ্যাকেট ফ্যাকেট কিছুই আর ক্যারি করিনি, জাস্ট বেরিয়ে পড়েছি। আমরা লাগেজ প্যাকিং করে এখন ডাইরেক্ট চলে যাব এনজেপি এবং সেখান থেকে বাড়ি। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওটাকে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই এভরিওয়ান, সবাই ভালো থেকো।